এখন হাসিনার যে ফ্লাইটটা এসছে, যেটা জানা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সূত্র থেকে, সেই ফ্লাইটটা কিন্তু রাজশাহীর দিকে যায়নি, ওটা কলকাতার দিকে চলে এসছে। এতে 15 মিনিট সময় বেঁচে গেছে। কলকাতার ওপর দিয়ে দিল্লি চলে গেছে। আচ্ছা, 15 মিনিট সময় বেঁচে গেছে। কেন করেছে? তার মানে বাংলাদেশ সেনাবাহিনী তারাও চায়নি যে বিমানটা খুব বেশি সময় মানে বাংলাদেশের আকাশ সীমায় থাকুক এবং কেউ ট্রেস করতে পারুক যেই রুট দিয়ে ওই জন্য ওটা ট্রান্সপন্ডারও বন্ধ করা ছিল। ঠিক, যতক্ষণ ওটা বাংলাদেশের আকাশ সীমায় ছিল ততক্ষণ ওটা ট্রান্সপন্ডার বন্ধ করা ছিল। এবং ওই সময় দিল্লি থেকে একটি বিমান, এয়ার ইন্ডিয়ার বিমান, সে ঢাকা আসছিল। তখন হাসিনার বিমানটা উল্টো দিকে যাচ্ছে, দিল্লির দিকে যাচ্ছে। তখন দুজন পাইলটকে এটা বলা হয় যে তোমাদের এই রুটে কিন্তু দুটো আছে, ওই জন্য এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটাকে লো ফ্লাই করিয়ে দেওয়া হয়, হাসিনার ফ্লাইটটা ওপর দিয়ে বেড়ে চলে, যাতে মুখোমুখি ধাক্কা না লাগে। কিন্তু ট্রান্সপন্ডার হচ্ছে যেখান থেকে ফ্লাইটটাকে ট্রেস করা যায়। বাংলাদেশের আকাশ সীমায় ওর ফ্লাইটটাকে ট্রেস করা যায়নি। যখন কলকাতার আকাশ সীমায় ঢুকে গেছে, এটাকে বলে হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের জুরিসডিকশন, যখনই এটিসি কলকাতার জুরিসডিকশনে ঢুকেছে তখন ট্রান্সপন্ডারটা চালু করে দিয়েছে, অর্থাৎ আমি ইন্ডিয়াতে ঢুকে গেছি। তার মানে ওই সময়টাতে ওর নিরাপত্তার বিষয়টাকে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্ব প্রায়োরিটি দিয়েছে, টপ প্রায়োরিটি। তার মানে একজন পদত্যাগী প্রধানমন্ত্রীর জন্য এতটা করবে কিনা এটা একটা প্রশ্ন। ফলে হাসিনা যে ক্লেমটা করেছেন, এই ক্লেমটাকে কেউ কিন্তু উড়িয়ে দিতে পারছে না। মানে যে হাসিনার বিরুদ্ধে মানুষ, তিনিও যুক্তির জায়গাতে এই দাবিটাকে খণ্ডন করতে পারছে না যে উনি প্রধানমন্ত্রী কি উনি প্রধানমন্ত্রী নন। তার কারণ দেখা যাচ্ছে প্রায় রাজকীয় ব্যবস্থা করে ওনাকে সেনাবাহিনী এসে নামিয়ে দিয়ে গেছে। প্রশ্নটা এখানে, হাসিনাকে দেশ ছাড়ার পারমিশনটা কে দিল যদি তিনি প্রধানমন্ত্রী পদে না থাকতেন? এবং সেনাপ্রধানও জানতেন না, তিনি বলছেন। সেনাপ্রধান এখন বলছেন আমি জানতাম না। মানে ওনার না জানার তো কথাই নয়, এটা তো উনি, তার মানে উনি খানিকটা গা বাঁচানো কথা বলছেন যে আমি জানতাম না উনি দেশ ছেড়ে চলে গেছেন। এটা কখনো হয় না। তাহলে তো বলতে হবে যে সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে। আরে ভাই, তোমার দেশের প্রধানমন্ত্রীকে তোমার সেনা মানে অধস্তন অফিসার অন্য দেশে পৌঁছে দিচ্ছে আর তুমি জানো না, তুমি কোথাকার সেনাপ্রধান? তাহলে যে আগামী দিনে কি হতে পারে, আগামী দিনের এজেন্ডা কি? আগামী দিনে বাংলাদেশের একদল লোক এখন থেকে আওয়াজ তুলেছে, ঠিকই তুলেছে, আওয়াজ তো মানে কোনো অন্যায় কিছু নয়, যে প্রত্যর্পণ, অর্থাৎ হাসিনাকে আমাদের হাতে ফেরত দাও। হাসিনার ক্ষেত্রে এটা তো আইনেই টিকবে না, ভারত সরকারও তো এটা মানবে না। যে তুমি যে প্রত্যর্পণের কথা বলছো, সে পালিয়ে এসে তার প্রমাণ কি? তোমার বিমানই তো আমার এয়ারপোর্টে এসে নামিয়ে দিয়ে গেছে। এবং অসামরিক বিমান নয়, সামরিক বিমান নামিয়ে দিয়ে গেছে, বা প্রাইভেট জেটও নয়, সামরিক বিমান নামিয়ে দিয়ে গেছে। তাকে আমি কি করে বলবো যে সে তোমার দেশ থেকে পালিয়ে এসছে? তাকে আমি কি করে আসামি কনসিডার করব যে তাকে আমি তোমার দেশে প্রত্যর্পণ করব? ফলে শেখ হাসিনাকে আসামিও বলা যাবে না। ফলে আগামী দিনে এইটা কতদূর গড়ায় এটা দেখার, কিন্তু এটা গড়াবে বলে মনে হয়। আইনের লোকেরা কিন্তু এটা ছাড়বে না। সেটা মানে হাসিনার আইনজীবী কেন, যে কোনো আইনজীবীর এটা হচ্ছে কি বলবো, ন্যাচারাল জাস্টিসের প্রশ্ন। আরে একটা লোককে খাতির করে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে এসে তারপরে তুমি বলছো পালিয়ে গেছে, অদ্ভুত ব্যাপার।